পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শুক্রবার 17 জুলাই বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিল গ্রুপের 2 মিলিয়ন টন 2 MTPA ক্ষমতাসম্পন্ন সমন্বিত ইস্পাত কারখানার শিলান্যাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পে প্রাথমিকভাবে প্রায় 10,000 কোটি রুপি বিনিয়োগ করা হবে। পাশাপাশি প্রতিরক্ষা, বিমান চলাচল, রিয়েল এস্টেট, অবকাঠামো, পেইন্টস ও ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন কৌশলগত ক্ষেত্রে আরও 5,000 কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। ফলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে 15,000 কোটি রুপি। প্রস্তাবিত ইস্পাত কারখানায় ডিআরআই ইউনিট, পেলেট ও বেনিফিসিয়েশন প্ল্যান্ট, স্টিল মেল্টিং শপ এবং উচ্চগতির রোলিং মিল স্থাপন করা হবে। প্রকল্পটি সম্পূর্ণ হলে শ্যাম স্টিলের সমাপ্ত ইস্পাত উৎপাদন ক্ষমতা 1.5 MTPA থেকে বেড়ে 3.5 উন্নীত হবে। এই বৃহৎ শিল্প প্রকল্পের মাধ্যমে 20,000-এরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রায় 1.25 লক্ষ পরিবারের জীবিকা সুরক্ষিত হবে বলে সংস্থার দাবি। বিশেষ করে বাঁকুড়া সহ পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া জেলাগুলিতে শিল্পায়ন, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে। অনুষ্ঠানে শ্যাম স্টিল গ্রুপের ডিরেক্টর ললিত বেরিওয়ালা বলেন, এই বিনিয়োগ শুধুমাত্র একটি শিল্প প্রকল্প নয়, বরং আত্মনির্ভর ভারত এবং বিকশিত পশ্চিমবঙ্গ এর লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আধুনিক প্রযুক্তি, উৎপাদন দক্ষতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে রাজ্যের শিল্পোন্নয়নে শ্যাম স্টিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি জানান। 1953 সালে প্রতিষ্ঠিত কলকাতা ভিত্তিক শ্যাম স্টিল গ্রুপ বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সমন্বিত ইস্পাত প্রস্তুতকারক সংস্থা। সংস্থাটি জাতীয় সড়ক কর্তৃপক্ষ, NHAI, ভারতীয় রেল, প্রতিরক্ষা, বিমানবন্দর কর্তৃপক্ষ, তেল ও গ্যাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে ইস্পাত সরবরাহ করে আসছে। এই নতুন প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের শিল্পভিত্তি আরও শক্তিশালী হবে এবং রাজ্যকে দেশের অন্যতম উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে শিল্পমহল। पधारे हैं अलग अलग क्षेत्रों के सामाजिक धार्मिक क्षेत्रों की विशिष्ट हस्तियां यहाँ पर हैं। आप सभी का मैं स्वागत करता हूं। और अब माननीय मुख्यमंत्री जी जब मंच पर पुनः पधारेंगे, भारत माता की, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की, उन्हीं के सपनों को रूपायित कर रहे हैं हमारे माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी। से देखिए ये पर्दा खुलेगा और आधारशिला अब आपके समक्ष होगी। जोरदार तालियों के साथ और अब जिन्हें पूरा भारत मैन ऑफ वर्ड्स के नाम से जानता है,
जो कहते हैं वो डंके की चोट पर करते हैं। बंगाल में औद्योगिक सृजन का एक नया अध्याय रचने वाले माननीय मुख्यमंत्री, इन लोग को देना, सेफ्टी सिक्योरिटी का ट्रेनिंग कराना, हाई क्वालिटी का हेलमेट से लेकर जितना भी सेफ्टी इक्विपमेंट्स है सब ये लोग को देना चाहिए। ये लोग को भी अच्छा तरीके से एक महल बना लीजिए पश्चिम बंगाल में। ये महल बन जाएगा तो देखना, सरकार तो आपका साथ है। एनडीए सरकार केवल पश्चिम बंगाल में नहीं है, 21 बड़ा बड़ा प्रदेश में एनडीए का सरकार है। जितना भी इन्वेस्टमेंट हो रहा है ज्यादा गुजरात में, महाराष्ट्र में, यूपी में हो रहा है, उड़ीसा में इन्वेस्टमेंट जा रहा है। किस लिए? वह मोदी जी का जादू चल रहा है, डबल इंजन का जादू चल रहा है। इसलिए सरकार आपका साथ है। मैं मेरा दिल से फिर एक बार श्याम स्टील परिवार को आभार प्रकट करते हुए पश्चिम बंगाल की जनता को मैं इस विश्वास दिलाना चाहता हूं, ये सरकार राजमार्ग, रेलवे, एयरपोर्ट, सीपोर्ट सब करेगा, आप लोग के लिए इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट के लिए करेगा। আমি সালতোড়ার জনগণকে চন্দনা বাউরি আমাকে বলছিল আপনি আমার প্রচারে এসেছিলেন, এখানে স্টোন নিয়ে আপনি বলেছিলেন। আমি যা বলি ভেবে বলি, যেটা বলি সেটা করি। আমি লিগ্যালাইজ করে দেব, তারপরে আপনারা স্টোনে এখানে কাজকর্ম করবেন। আমরা অবৈধ কাজ করতে দেব না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, পশ্চিম বাংলায় আজকে এত অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? 80% রেভিনিউ লিকেজ ছিল। শুধু বীরভূমে এক বছরে স্টোনে বিগত রাজ্য সরকার পেত 60 কোটি টাকা, আর 11ই মে থেকে 11ই জুন এক মাসে বিজেপি সরকার আদায় করেছে স্টোনে 83 কোটি টাকা। অর্থাৎ 1200 কোটি টাকা একটা ইউনিট থেকে সরকারের ঘরে আসবে। আর আগের সরকারের সময় 100 কোটি জমা হয়ে 1100 কোটি অন্য জায়গায় যেত। এর ফলেই আজকে আমাদের রাজ্যের ইকোনমিক্যাল ডিজাস্টার হয়ে গেছে। প্রকৃতি মা ভগবান দুহাত ভরে দিয়েছে, এত সুন্দর জল গঙ্গা মা। সামারের সময় জল থাকে, এত জল আপনি ইউপি বিহারে পাবেন না গঙ্গাতে। এত সুন্দর সমুদ্র কোথাও পাবেন না। মন্দারমণির মতো বীচ আপনি কোথাও পাবেন না। এত সুন্দর টাইগার হিল, তরাই ডুয়ার্সের অরণ্য, বাঁকুড়া পুরুলিয়ার ঝাড়গ্রামের অরণ্য সুন্দর, সুন্দরবনের ট্যুরিজম ডেস্টিনেশন কি দেয়নি বলুন? ভ্যারাইটিস টাইপ অফ স্যান্ডস, ভ্যারাইটিস টাইপ অফ স্টোন, ভ্যারাইটিস টাইপ অফ কোল, ভ্যারাইটি টাইপস অফ আয়রন ওর, র মেটেরিয়াল সব দিয়েছে। ডক্টর বিধান চন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন, আজ 34 বছরে হরতাল হরতাল, 24 ঘন্টার হরতাল। হরতাল করতে করতে, স্ট্রাইক করতে করতে 34 বছর তালা চাবি লাগিয়ে দিয়েছে। দুনিয়ার মজদুর এক হও বলতে বলতে গঙ্গার দুদিকের যত জুট মিল, যত অ্যান্সিলিয়ারি, চিত্তরঞ্জন, দুর্গাপুর সব শেষ করে দিয়ে চলে গেছে। তারপরের লোকরা যারা এসেছিল তারা তো গ্রেটার বাংলাদেশ তৈরি করার এজেন্ডা নিয়ে এসেছিল। থ্যাঙ্কস টু পিপল অফ বেঙ্গল,
বাঁচিয়ে দিয়েছেন আপনারা। আমরা মাতা ভারতের সন্তান, বন্দে মাতরম বলি। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি দিয়ে গেছেন এই বাংলাকে। এরা চেয়েছিল এই বাংলাটা গ্রেটার বাংলাদেশে পরিণত হোক, আপনারা বাঁচিয়ে দিয়েছেন। এখন গড়তে হবে, করতে হবে, নবনির্মাণ করতে হবে, বাংলার বেকারের হাতে কাজ দিতে হবে, বাংলাতে শিল্পপতিদের সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে, আইন শৃঙ্খলা ভালো রাখতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। এইটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে প্রভু জগন্নাথ মাসির বাড়িতে অধিষ্ঠান করছেন। জয় জগন্নাথ বলে আমার কথা শেষ করলাম। ভালো থাকেন। पश्चिम बंगाल के औद्योगिक विकास, इंडस्ट्रियल पॉलिसी, इंसेंटिव्स, श्याम स्टील ग्रुप का योगदान और बंगाल की तस्वीर जो बदल रही है, उसके बारे में माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी कार्यक्रम का उत्कृष्ट एवं सफल आयोजन संभव हो पाया। अंत में अपने सभी विशिष्ट अतिथियों, मीडिया प्रतिनिधियों तथा स्थानीय समुदाय का उनकी गरिमामय उपस्थिति, सहयोग और उत्साहवर्धन के लिए हृदय से धन्यवाद करते हैं। आप सभी का बहुत बहुत धन्यवाद। जय हिंद, जय भारत माता की। राष्ट्रगान। দাদা সামনেটা ছেড়ে দিন, দাদা সামনেটা ছেড়ে দিন, সামনেটা ছেড়ে দিন। কোশ্চেন থাকলে বলো, জিজ্ঞেস করো। Honorable Chief Minister, see for last few decades, no industrialization. সামনে দেখুন, বাংলার মানুষ আমাদের উপর ভরসা রেখেছে, তাই জন্য তো এত বড় পরিবর্তন এসেছে। আর সেই ভরসা আমরা ভাঙব না। আগের সরকারের মতো বা তার আগের সরকারের মতো গুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে প্রতি বছর সেগুলোকে ভাঙা, ভোট ব্যাংকের রাজনীতি করা, এটা আমরা করব না। দেখতেই পাচ্ছেন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কথা কম কাজ বেশি, তা আমরা সেটাই করছি। 60 দিন আমাদের বয়স, তার মধ্যে 3টে বিরাট 600 লাখ, আজকে 1500, আর আমুল করছে 700। এটা জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। গাড়ি এখনো চলেনি, গাড়িটা শুধু স্টার্ট দিয়ে দেখুন কি হবে। তো সেটা তো ফেরা উচিত তো নাকি? হ্যাঁ, শিল্প ব্যবসা তো সেটাই, যদি সেই কাজটাই আমরা করছি। আপনারা সকলে মিলে আমাদেরকে সাহায্য করুন, হেল্প করুন, সহযোগিতা করুন, এটাই আমরা চাইছি, আর কিছু না। এবং আমরা দেখতে পাচ্ছি যে পরিযায়ী শ্রমিক তারাও কিন্তু দেশে ফেরার জন্য, অর্থাৎ রাজ্যে ফেরার জন্য, তো রাজ্যে থাকতে পারলে, বাড়ির ভাত খেতে পারলে, মা বাবার সঙ্গে থাকতে পারলে, স্ত্রী পুত্র কন্যা পরিবারের সঙ্গে থাকতে পারলে crore investment is only a first start. We are actually focusing a lot on other ancillary industries also. So 5,000 crores from that is on defense, real estate and ancillary industries. We expect it to grow a lot. Our expectations from the government are largely removal of the Land Ceiling Act and favorable investment policy so that we can invest more in Bengal. Like what is your love? Why everything is as at Durgapur, Asansol? Why not in South Bengal? Why not in Dakhin Chব্বিশ পরগনা? What is the main likings for you, towards you, that everything is stick to Durgapur itself? It's not a question related to defense, but generally the infrastructure over the past few years has been developed here. We want the infrastructure to develop more in South Bengal, and we would love to invest in South Bengal. Okay. And what is your good name? Raghav Devi. Thank you. जैसे ये कंपनी हावड़ा से स्थित हुआ था, तो आप लोग की भी हावड़ा में आ रहा है? देखिए, हावड़ा में हमारी प्लांट ऑलरेडी चल रही है। जैसे 70 साल पुरानी प्लांट हमारी हावड़ा में चल रही है, आप देखेंगे तो वहाँ और कोई यूनिट नहीं चलती है, बट हमारी प्लांट वहाँ चलती है। वो हमारे लिए सेंटिमेंटल वैल्यू है, तो वहाँ चलाते हैं। दूसरा जो आपका क्वेश्चन रहा कि भाई दुर्गापुर में, आसनसोल में इन्वेस्टमेंट की, इसमें देखिए कई सारे कारण हैं।
एक तो है कि हमारे पास लैंड की अवेलेबिलिटी यहीं पे है, दूसरा आप देखेंगे तो स्टील में बनाने के लिए जो एक मेजर रॉ मटेरियल है वो कोयला, वो कोयला का जो बेल्ट है वो यहाँ रानीगंज में है। तो कोयला के पास होने के लिए एक बहुत बड़ा स्टील में एक नेसेसिटी एंड एडवांटेज होती है, जिसके कारण कि हम प्रेफर करते हैं कि हम कोयले बेल्ट के पास हों। तो इस कारण बोल के, और दूसरा क्या है कि ये पूरा इकोसिस्टम जो है वो इंडस्ट्री का इकोसिस्टम बना हुआ है, पूरा दुर्गापुर बेल्ट है। यहाँ पे हमको वर्कर, स्टाफ, हमको टेक्नोलॉजी सप्लायर, कंसल्टेंट सारे इस बेल्ट में हैं। तो स्टील की कंपनी आती है तो प्रैक्टिकली उसको इस बेल्ट में एक्सपेंड करना पड़ता है। बाकी जो रहा बाहर की बात, हमारी पूरी प्रयास रहती है कि हम यहाँ के लोग को भी लें, बंगाल से और भी दूसरी जगहों से भी लोगों को लें। तो ये हमारी कंटिन्यूअस एफर्ट रहती है, इसमें हम आगे बढ़ते भी रहते हैं।